আরে আমার মা বাপ মরা ভাগনাটা ওর লেগে যে আমার চিন্তা লাগে। যাক, ওর লেগা বিদেশের লাইনটা ভালো করছি, টাকা পয়সা জমা দিছি, ওরে সামনে মাসে বিদেশ পাঠিয়ে দেবো। আমি ওরে লেখাপড়া শিখাইলাম কষ্ট করে, কি করবো? ওরা যে বিদেশ যেতে পারে তাহলে আল্লাহ একটু সুখ দেখাইব, আর ওরও একটা ভবিষ্যৎ হইব। আল্লাহ তুমি রহমত করো, আমার বাইকনাটা যদি পাঠায় দিতে পারি আল্লাহ কাছে অনেক শুক্রিয়া। দেই সামনে মাসে যাইব। ব্যাপার, তোমাকে আজকে এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? ঘটনা কিচ্ছু না, আজ তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ বলো তো, ঘটনাটা কি? আগামী সপ্তাহের মধ্যে আমি বিদেশ চলে যাচ্ছি। বিদেশ? সবকিছু ঠিকঠাক থাকলে আমি 3 বছর পরে বিদেশ থেকে এসে আমি তোমাকে আমার ঘরের বউ করে তুলবো। 3 বছর? এই তুমি খুশি হও নাই? আরে দেখতে দেখতে 3 বছর পার হয়ে যাবে। তোমার কথা শুনে আমি খুব কষ্ট পাচ্ছি। কিভাবে এই 3টি বছর আমি তোমাকে না দেখে থাকবো? আরে এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, দেখতে দেখতে 3 বছর পার হয়ে যাবে। জানো, 3টি বছর অপেক্ষা করা আমার জন্য খুব কঠিন। আচ্ছা তুমি এত চিন্তা করতেছো কয়? আমাদের তো প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মধ্যেই দেখা হবে, দেখতে দেখতে 3টা বছর পার হয়ে যাবে। এখন তুমি বাসায় যাও, আমার মামা আমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে। হাকিম, মামা একটা কথা রে মামা। হাকিম, তোর মা বাবা আমার বোন জামাই, মানে কথা হইলো কি, যখন মা বাবা মারা যায় তোর আমার হাতে উঠে দিছে, সেতে আমি অনেক কষ্ট করছি তোর ভবিষ্যতের লেগা। আমি এখনো বিয়ার শাদী করি নাই, তারই তোর ভবিষ্যতের চিন্তা করছি। তাই আমি তোর লেগে বিদেশের লাইন সব করে হালাইছি। এই আগামী মাসে তুই বিদেশ যাবি। তুই ভালো করে যদি বিদেশ যাস তোরও ভবিষ্যৎ হইল, আমিও আল্লাহর কাছে একটা শান্তি পেলাম। এটা নিয়ে ভাবতেছি। মামা আগামী সপ্তাহে না? না না, ওরা ডেট পাল্টাইছে। কি লেগা বিদেশের ব্যাপার তো একটু এরকম হয়, তাই আগামী মাসে। হাকিম, আমি তোরে আদেশ দেই, 3টা উপদেশ দেই, 3টা থেকে খুব দূরে থাকবি। মদ, জুয়া, মেয়ে, এই লোভসায় পড়বি না, এগুলি থেকে দূরে থাকবি। নিশা আরেকটা জিনিস চাই, তাই এগুলো থেকে যদি দূরে থাকতে পারিস জীবনে হিম্মত থাকবো, মানুষের কাছে সম্মান পাবি, ভালোভাবে থাকবি, বিদেশে তেন উন্নত করবি, ঢাকায় সা বাড়িঘর করবি। এই আমার কষ্টটা আমার আল্লাহ কবুল করবে। মামা মানে মেয়ে মানে মেয়ে গত দূরে থাকবি, মেয়ে লোভসা পড়বি না। ভবিষ্যতে তোরা বিয়া করাবো, আমিই করাবো, অসুবিধা নেই। এই জয়পাড়ার মেয়ে বিয়া করাবো। শোন একটা কথা কই, কালকা ব্যাংকে যায় 5 লাখ টাকা তুই আনবি, ওই আদম ব্যাপারী করে দিতে হইব। আগামী মাসে তোর ফ্লাইট, তাহলে তো অনেক টাকা পয়সা ওকে দিয়ে দিতে হইব। তাই ব্যাংকে যায় সুন্দরভাবে 5 লাখ টাকা হলে সোজা বাইতে পড়বি। দিনকাল করলাম খারাপ। ঠিক আছে মামা, তাহলে আমি আসি। ঠিক আছে, যা। আসি মামা। ফারুক, ফারুক আর না ফারুক নাম রাখছে ফারুক, সবাই মিলে ওরে মারুক, দুঃখ নাই। 5 লক্ষ টাকা এই ছোট যদি আমরা না লইতে পারি, থাকতে হবে শ্বশুর বাড়ি। কই? ঠিক আছে, চল। হ্যাঁ, দেখতে দেখতে অনেকটা বছর কাটিয়ে গেল, এখনো বুঝি আল্লাহ আমার আশাটা পূর্ণ করলো। বাগদান যদি বিদেশ যেতে পারে, এর তো বড় শান্তি আর কোথায় নেই। আপনারা কি করছেন? মানে ব্যাগের ভিতরে 5 লক্ষ টাকা আছে, এই কারণে শুনছি। ভাই বাইর কর। ওইটা আমার মামার টাকা, মামার টাকা, আমার মামার জমিন বেচা টাকা, আমার মেহনত করে টাকা। এই কথা তো কম। মামা বিদেশ এলাকা এমনি গরম। 5 লাখ টাকা। এই টাকা আমার মামার টাকা, এই টাকা দেন যাবো না ভাইয়া, নিন না এই টাকা, আমার সর্বনাশ করেন না। মামা, মামা,
মামা মামা তুমি আমার বাচ্চা বোনের আমার টাকা নিতে চায়। মামা আমার বাচ্চা নেই চিন্তা এখানে আমার টাকা কাটে নিতে চায়। ও এটা কি মামা? মামা ওর একটু থামা, ওই তো জানেন না কত টাকার জামা। পকেটে দেখলাম টাকা, গুলিটা ছিল ফাঁকা। ওখানে আয়া দেখি এখানে আছে কাকা। তোর কাকা কাকা পড়ি আমি মারতে মারতে পানি খাবি বুঝছি মজা হাতে দৌড়ে পায়ে পড়ি, আমি তো ছিনতাইকারী, সুযোগ পাইলে মারি। ওখানে পায়ে দৌড়ি, করুম না আর চুরি। করে দেন মাপ, আপনি আমার বাপ। আসসালাম জানাই আমি সবারে সালাম। মামা মামা আর কোনো টেনশন নাই। ধরছিলাম ছিনতাইকারী, মারলাম শালায় মাথায় বাড়ি, ওই শালায় আমার পাও দুরা করে কান্দা কান্দি। একটা কথা কি জানোস মামা, টাকা পয়সা তো নিতে পারে নাই। হ্যাঁ না টাকা নিতে পারি না। দেখি আগে টাকাটা দেখা লই। আরে কত মজার ছিনতাইকারী, মাইর খেয়ালে গান গায়। হ্যাঁ টাকা তো ঠিকই আছে দেখা যায়। ওরে টাকা নিতে পারে নাই, তাইলে বিদেশের ব্যাপারে জমাটা দিয়ে দেই আদম ব্যাপারে। হ্যাঁ মামা আর কোনো টেনশন নাই, চিন্তাই বাঁচবো তোতে, তুই দৌড়াইতে পারছো, এইটাই বসি কথা। মামা রে হারে বাজ না, চল। হে আল্লাহ, তুমি ওকে ভালোভাবে বিদেশ পৌঁছে দিও। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। এদিকে আমার মাও মারা গেল। হাকিমের কোনো খোঁজ খবর নাই, তার সাথে আমার অনেক দিন হয় কথা হয় না। দেখি হাকিমের মামার সাথে কথা বলি। সবই তো বুঝলাম তোমাদের প্রেমের কথা, তোমরা দুজন দুজনকে ভালোবাসতা। আমার সাথে বাগনার সাথে 2 মাস ধরে কোনো খোঁজ খবর নাই। মামা 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 আরে বাগনা, মামা আমি বিদেশ থেকে আয় করছি মামা। ওই মামা 2 মাস ধরে কোনো খবর নাই, আর তুই হঠাৎ আয়া বলি বিদেশ তে? মামা আমি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছি। মামা মরিরাম এখানে কেন? বাগনা মরিয়মের বিষয়ে তোর কিছু বলতে হবে না, আমি সব কিছু জানি। তোকে প্রেম প্রীতি ভালোবাসা আমি সব জানা লাইছি। এখন এই মাসের মধ্যে গ্রামবাসী গো সবার দাওয়াত দেয়া ধুমধাম করে তোরে এই মাসের বিয়া দেবো। চল এখন করে চল, আয়, আয়।